এই তুমি এখনো সেই ওষুধটা খাওনি? আমি সকালে দিয়ে গেছি। রোগ সারবে কি করে? তুমি একটু দিবা? সব যদি আমার করে দেয়া লাগে তাহলে তুমি কি করবা? বাড়ির আর কাজকর্ম করা লাগে না আমার? রুম কি আমি বলি কি, আমার জন্য কষ্ট করে এই জায়গায় পড়ে না থেকে তুমি চলে যাও। আমি কেন চলে যাব? আমি কি চলে যাওয়ার জন্য এখানে আইছি? আমি তোমাকে কোনো খরচ দিতে পারি না, আমাদের নেই কোনো বাচ্চা কাচ্চা, তুমি কোন আশা এই জায়গায় থাকবা? তোমার না বলিস এই ধরনের কথাবার্তা না বলতি। তুমি চুপ করে শুয়ে থাকো তো, আর ওষুধটা খেয়ে নাও। আমি কি তোমার বলিছি যে আমার কষ্ট হচ্ছে? ভাই রুমকি দেখো তো কে আসছে। অপু বাড়ি আছিস? ভাবি বাড়ি আছেন? আবার কে আসলো? আমি যে দেখতেছি। কে কে ডাকতেছেন? ও ভাবি, আমি মুকুল। ও ভাই, কিছু বলবেন? বলেন। বলবো না মানে? ভাবি আসলাম একটু আপনাদের খোঁজ খবর নিতে, তা আপনি ভালো আছেন? ও ভাই ভালো। আপনার কি আর অন্য কোনো কথা আছে? আমি ভেতরে গেলাম, একটু কাজ আছে। ভাবি অপুর শরীরের কি অবস্থা? ভাইয়া ভালো না, ডাক্তার বলেছে কি যে এই কয়দিন বেঁচে থাকবে, ওইভাবেই থাকবে। ভাবি তাহলে আপনার একটু চিন্তা ভাবনা করা উচিত না এখন? এখন আর কি চিন্তা ভাবনা করব? আল্লাহ যা কপালে রাখেছে তাই হবে। ভাবি বলতেছি কি, আপনার বয়স এখন কম আছে আর চেহারা সবই খুব সুন্দর আছে, তাই করছি মরা নেয়ার পুড়ে থেকেন না। আপনি কি বলতে চাচ্ছেন একটু খুলে বলেন তো। ভাবি ওই করছিলাম কি, আমার এই বাড়িতে এখন একটু বিয়ে শাদীর কথা বলতেছে। ওই অপু তো এখন এমু বাঁচবেন না অম্মু বাঁচবেন না, তা ওই আপনার খুব পছন্দ আমার। যদি আপনি রাজি টাজি থাকেন তাহলে আমি বাড়ি কথা বলতে পারি। যা বলেছেন তা বলেছেন, এই কথা আর জীবনেও আমার সামনে বলবেন না। ও ভাবি এরকম করেন না, আমার খুব ভালো লাগে আপনার। ভাবি এই আপনি হাত ধরছেন কেন? ওরে বিয়াদবের আল্লাহ বাচ্চা, গো, নিজে আপনার জন্য নিজে এবারে না দেখি। বাঁচাই। বিয়াদবের বাচ্চা প্রতিদিন আসে আর এভাবে জ্বালাই খাই।